আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে নেতানিয়াহু একটি জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন এবং সেই জোটে তার নিজের যে দল, সেই দলের এককভাবে সরকার গঠন করার মতো যথেষ্ট পরিমাণে আসন নেই। ফলে তাকে সরকার গঠন করার জন্য জোট করতে হয়েছে। এখন বুধবারে সেদেশের পার্লামেন্টে একটা বিল উত্থাপন করা হবে। সেই বিলের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হবে এবং সেই ভোটাভুটিকে কেন্দ্র করে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বা গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। কেন? কোন সে বিল যা নিয়ে একটা সরকার নড়বড়ে হয়ে যেতে পারে বলে ধারণা করা হয়? বিলটা কি বিষয়ে তা আপনাদেরকে বিস্তারিত বলি। তার আগে বলি যে ইসরায়েলের সেনাবাহিনীতে সেদেশের নাগরিকদের সবাইকেই বাধ্যতামূলকভাবে সেবা দিতে হয়। শুধুমাত্র অতি অর্থোডক্স বা আল্ট্রা অর্থোডক্স ইহুদি জনগোষ্ঠী যারা রয়েছে এবং তারা যদি কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মচর্চা শিক্ষার ভেতরে থাকেন, তাহলে তাদেরকে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে হয় না। পুরুষদেরকে ৩ বছরের জন্য অ্যাক্টিভলি নিয়মিত সেনাবাহিনীতে কাজ করতে হয় এবং নারীদেরকে ২ বছরের জন্য। তারপর তারা ছাড়া পেয়ে যান, কিন্তু ছাড়া পেয়ে গেলেও বছরের পর বছর ধরে তাদেরকে রিজার্ভ ফোর্স হিসেবে থাকতে হয়। অর্থাৎ রাষ্ট্র যখন তাদেরকে ডাকে, রাষ্ট্রের প্রয়োজনে তাদেরকে সাড়া দিতে হয়। এই যে ফিলিস্তিনের সঙ্গে বা গাজার সঙ্গে ইসরায়েলের যেই যুদ্ধ চলছে, সেই যুদ্ধে তারা অসংখ্য রিজার্ভ ফোর্সকে ডেকে এনে যুদ্ধে নামিয়ে দিয়েছে। এই রিজার্ভ ফোর্স হিসেবে যারা কাজ করছেন, তারা কেউ পেশায় উদ্যোক্তা ছিলেন, কেউ শিক্ষক ছিলেন, কেউ সায়েন্টিস্ট ছিলেন, এরকম নানান পেশায় তারা কর্মরত ছিলেন। এবং যেহেতু ওইসব পেশাগুলো ছেড়ে তাদের লড়াই করতে হয়েছে বা সেনাবাহিনীতে কাজ করতে হয়েছে, ফলে ইসরায়েলের অর্থনীতিতে এই ঘটনা ব্যাপক একটা নেতিবাচক প্রভাব ফেলেছে এবং সে দেশ থেকে অনেক স্টার্ট আপ কোম্পানি তার বিনিয়োগ তুলে নিয়ে গেছে এবং সে দেশের প্রবৃদ্ধি, টাকার মান এসবের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু এই সময়ের ভেতরে এসেও এই যে অতি অর্থোডক্স ইহুদি যারা রয়েছেন, যারা ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন, তাদেরকে রিজার্ভ ফোর্স হিসেবে ইসরায়েল কাজে লাগাতে পারেনি। এই যে অব্যাহতি, এটি দেওয়া হয়েছে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার সময় থেকেই। কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে নাৎসি গণহত্যা হয়েছিল, তখন ইহুদি সম্প্রদায়ের যারা জ্ঞানী লোক ছিলেন বা ধর্মচর্চার বিষয়ে যারা শিখেছিলেন, তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তখন মুষ্টিমেয় কিছু মেধাবী ধর্মতত্ত্বের ছাত্রকে এই অব্যাহতিটি দেওয়া হয়েছিল। কিন্তু কালক্রমে এই অতি অর্থোডক্স ইহুদি সংখ্যা বেড়েছে এবং বর্তমানে এমন হয়েছে যে প্রতি বছর এই সম্প্রদায়ের যারা ১৮ বছরে পৌঁছান, অর্থাৎ ১৮ বছরে হলেই সেনাবাহিনীতে যেতে হয় সে দেশে, এর সংখ্যা ১৩,০০০-এ উন্নীত হয়েছে। এবং এই বিপুল সংখ্যক মানুষ যারা সেনাবাহিনীতে সেবা দেয়া থেকে বাইরে থাকছে, ২০১৭ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট এই যে অব্যাহতি, এই অব্যাহতিকে অবৈধ ঘোষণা করে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে সুপ্রিম কোর্টের সঙ্গে মিল রেখে একটা আইন করা বা বিকল্প কোনো একটা ব্যবস্থা করা, এ বিষয়ে তার সরকার কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না। কেন? কারণ যারা সেদেশে অতি অর্থোডক্স ইহুদি রয়েছেন, তারা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। এমনকি বেনিয়ামিন নেতানিয়াহু যে জোট সরকার পরিচালনা করেন, সেখানে অন্তত ২টি দলের কথা আমরা বলতে পারি, যারা এই ধর্মভীরু মানুষের সমন্বয়ে বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এবং এই ২টি রাজনৈতিক দল যদি নেতানিয়াহুর পাশে না থাকে, তাহলে তার সরকার নড়বড়ে হয়ে পড়বে এবং ভোটে হেরে যেতে পারে, অর্থাৎ তার সরকারের পতনের পথ সূচিত হয়ে যেতে পারে। এখন যারা সেখানে রাব্বি অর্থাৎ ইহুদি ধর্মাবলম্বীদের যারা ধর্মগুরু রয়েছেন, তারা বলছেন যে সেনাবাহিনী হলো একটা সামাজিক প্রক্রিয়া। ১৮ বছর হলেই যখন তারা সেনাবাহিনীতে যোগ দেয়, তখন সেখানে একটা সামাজিক মেলবন্ধন হয় এবং সেখানে যে সবাই খুব ভালো চিন্তা নিয়ে যায় তা নয়। কারো, কারো তো অন্যরকম দুষ্ট চিন্তাও মাথায় থাকতে পারে। ফলে অতি অর্থোডক্স যারা আছেন, যারা ধর্মচর্চার ভিতরে মনোনিবেশ করে থাকেন এবং সে অনুযায়ী জীবনযাপন করে থাকেন, তাদের জন্যে এই মেলামেশাটাকে অনেক অতি অর্থোডক্স ইহুদি পরিবারের যারা প্রধান, তারা ভালোভাবে নেন না। ফলে তারা চান না যে তাদের এই অব্যাহতি দূর হয়ে যাক।
এখন ধরুন যদি এমন হয় যে বুধবারে যে ভোটাভুটি হলো তাতে করে অতি অর্থোডক্স ইহুদি সমর্থিত রাজনৈতিক দলগুলো বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে থাকলেন না, তাহলে কি সেদিনই বেনিয়ামিন নেতানিয়াহু এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাবেন? না, তা নয়। সে দেশের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আরো পার্লামেন্টে কিছু কাজ রয়েছে, আরো দু একটা ভোটাভুটি সেখানে হতে হবে এবং সেগুলো ঘটানোর জন্য সরকার যথেষ্ট পরিমাণে সময় নিতে পারবে এবং এই ঘটনাগুলোকে পিছিয়ে দিতে পারবে। ২০২৬ সালে ইসরায়েলে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তার আগেই এই ঘটনাগুলো এখন ঘটছে। সুপ্রিয় দর্শক, এই যে অতি অর্থোডক্স যারা ইহুদি রয়েছেন, রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী, অনেকে বলছেন যে তারা চান যে ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে এই যুদ্ধটা দ্রুত শেষ হয়ে যাক। কারণ যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে রিজার্ভ ফোর্স ডেকে নিয়ে আসা, সেনা সংখ্যা বাড়ানো এবং অতি অর্থোডক্স ইহুদি ছাত্রদেরকে সেনার পেশায় ঢুকিয়ে দেওয়ার যে চাপ, সেই চাপ থেকে ইসরায়েল রাষ্ট্রটা মুক্তি পাবে। সুপ্রিয় দর্শক, সবটা শুনলেন। আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন।